111-এ কিছু কিছু রিফর্ম করছে, কি আগে রঙিন পোস্টার টোস্টার হইতো, এখন একটা সাদা কালো পোস্টার হয়, একটা ভোটার লিস্ট হয়েছিল। কিন্তু এখন এমন একটা নির্বাচনী প্রক্রিয়া করতে হবে যাতে সুনাগরিকরা, আমরা একটি সুপার্লামেন্ট, একটা সুনীতি করার প্রশ্নে, সুশাসন করার জন্য, আইনকে নিয়ে গবেষণা করার জন্য আমরা যোগ্য ব্যক্তিদেরকে যাতে নিয়ে আসতে পারি। ঠিক আছে, আপনারা কঠোরস্থ, তার মানে এই না যে আজকে বিএনপির নাম করে যে সেই চাঁদাবাজি, ঝুটবাজি, গার্মেন্টস অত্যাচার, জায়গা দখল, এটা তো সমর্থন করছে না বিএনপির হাইকমান্ড, এবং এটাকে কোন রকম আশ্রয় দেওয়ার না। এখন এইটার সাথে যদি বলা হয় যে আমরা 15 বছর এই কাটছি, ওই কথাটা যায় না। আমি 35 বছরের মধ্যে হলো 65% জনগণ, অর্থাৎ ছাত্র যুবক, এদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের সাথে এদেরকে সুযোগ করে দিতে হবে। আমরা যারা বয়স্ক হয়ে গেছি আমরা হয়তো পাশে থাকবো, আমরা তাদেরকে কি করবো, কিন্তু তাদেরকে এগিয়ে নিয়ে আসতে হবে। সোলামান ভাই যেটা বলছেন ভারতের ব্যাপারে, যে রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী এবং 3 বাহিনী এবং চিফ অফ ডিফেন্স স্টাফ, ওদের এটা বলে সিডিএফ, এরা বসে যে সিদ্ধান্ত নিয়েছিল, যে যেটা বললেন আমাকে মামুন সাহেব, যে ইউক্রেন, রাশিয়া সহ বিভিন্ন ইয়ে সহ প্যালেস্টাইন, ইসরায়েলের সহ বাংলাদেশের কথা বলছে, যে অপ্রত্যাশিত যে কোনো কিছুর জন্য, যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত থাকার জন্য সেনাবাহিনীকে বলছে। এটা আমি মনে করি এটা এটা লখনৌতে, উত্তরপ্রদেশের লখনৌতে হয়েছে। এইটা আমি সোলামান ভাইয়ের সাথে 100% একমত। এইটা কিন্তু বাংলাদেশকে উদ্দেশ্য করে যে বলা হয়েছে এটা আমি মনে করি না। তবে এখানকার মিডিয়াগুলি কি করতেছে, ইন্ডিয়ান মিডিয়াগুলি কিছু কিছু, তারা দেখেন খুলনায় উৎসব মণ্ডল নামে একজন হিন্দু মারা গেছে, সেই হিন্দু, এটা তারা যেভাবে মোদির উপর চাপ প্রয়োগ করার চেষ্টা করতেছে মিডিয়ার মাধ্যমে, যে বাংলাদেশি হিন্দুরা অরক্ষিত ইত্যাদি ইত্যাদি, কিন্তু বিএসএফ এর গুলিতে আমাদের একটা শিশু বাচ্চা মারা গেল হিন্দু, এই ব্যাপারে তাদের কোনো কথা নাই। সুতরাং এই যে এটা তারা জানে বাংলাদেশের জনগণ এমনি ভারতীয় অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট, এবং আপনি এটা ভালো করে জানেন যে এইটা ভারত তার নিজের স্বার্থের কারণেই, একজনকে জানি বলেছে, জানি না, যে সেভেন সিস্টারকে যদি তার রক্ষা করতে হয় বাংলাদেশকে স্থিতিশীল তার দেখতে হবে, না হলে তার সেভেন সিস্টার অস্থিতিশীল হয়ে যাবে। যেটা ডক্টর ইউনূসে এসে এই কথাটা বলেছেন। তো যাই হোক, আমাদের কথা হলো কি, যে আমরা যে ছাত্র জনতার যে ঐক্য সৃষ্টি হয়েছে, এই ঐক্যকে আমরা ধরে রাখতে চাই, যেটা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন এক, আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে আভ্যন্তরীণ গণতন্ত্রের প্রশ্ন আজকে এক। আমরা আর এখানে যে কথাটি অলরেডি এসেছে, যে সেটা মামুন ভাই যেটা বলছেন, আমি এটা রিপিট না করে আমি সহমত পোষণ করে বলতে চাই, যে দেখেন আমাদের নির্বাচনটা করতে হবে, তাহলে নির্বাচনী প্রক্রিয়া এটা রিফর্ম করতে হবে। এই আগের মতো কালো টাকা আছে, দেখেন 111-এ কিছু কিছু রিফর্ম করছে, কি আগে রঙিন পোস্টার টোস্টার হইতো, এখন একটা সাদা কালো পোস্টার হয়, একটা ভোটার লিস্ট হয়েছিল। কিন্তু এখন এমন একটা নির্বাচনী প্রক্রিয়া করতে হবে যাতে সুনাগরিকরা, আমরা একটি সুপার্লামেন্ট, একটা সুনীতি করার প্রশ্নে, সুশাসন করার জন্য, আইনকে নিয়ে গবেষণা করার জন্য আমরা যোগ্য ব্যক্তিদেরকে যাতে নিয়ে আসতে পারি। তাহলে সেখানে কি করতে হবে, নির্বাচন কমিশনের সংস্কার সেটা করতে হবে। এক, পুলিশ সংস্কারের কথা বলেছেন, কারণ নির্বাচনে পুলিশ একটা বিরাট একটা ভূমিকা পালন করে, কারণ এই ওসিরাই কিন্তু বাক্স ভরে রাখছে বিগত 15 বছরে। সুতরাং নির্বাচন কমিশনে এই পুলিশকে ঢেলে সাজাতে হবে, যেটা আমাদের সোলামান বলছেন যে 25টা এসপি বদল হয়েছে, আরো হবে। শুধু তাইলেই হবে না, এই নির্বাচনে এই পুলিশকে এই ছাত্রদের মধ্য থেকে নিয়োগ দিতে হবে। 12,000 পুলিশ এখনো যোগ দেয় নাই, এই ছাত্রদের মধ্য থেকে পুলিশদের নিয়োগ দিয়ে পুলিশ বাহিনীকে করতে হবে। আপনি দেখেন, একটা জিনিস খেয়াল করেন, রাস্তাঘাটে যান, ট্রাফিক পুলিশ এক জায়গায় কথা বলছে, কিংবা পুলিশরা নির্লিপ্ত ভাবে কাজ করতেছে। আমি আমার ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম কি ঘটনাটা কি, পুলিশরা এরকম বললো যে স্যার এরা তো এক একজন চাকরি নিচ্ছে 2 লক্ষ 5 লক্ষ 10 লক্ষ টাকার বিনিময়ে তারা চাকরি পেয়েছে, এখন তো তাদের সামনে কোনো আশা নাই, ঘুষও সেভাবে খাইতে পারে না, সুতরাং ডিউটিও সেই কমিটমেন্ট নাই। আমি দেখলাম যে আমার ড্রাইভারটা তো ভালো কথা বলছে, আমি দেখলাম যে এরা একে তো তাদের মনোবল ভেঙে গেছে এই আন্দোলনে, এটা তো আছেই, তারপর অনেক পুলিশ যাও আছে এরা কিন্তু সেইভাবে কাজ করছে, কারণ এগুলি সবাইকে জমি বেছে দিয়ে নিয়োগ নিতে হয়েছে, এবং গোপালগঞ্জের লোক তো ছিলই। যাই হোক, পুলিশ কমিশনটা আমাদের করতে হবে, এবং আমাদের এই ছাত্র জনতার যে ছাত্রদের মধ্য থেকে যারা নাকি প্রায় বয়স শেষ হয়ে গেছে, এবং একটা এটা শ্রমণভাই ভালো বলতে পারবে, যে পুলিশের একটা ল আছে
যে বিশেষ পুলিশ গঠন করতে পারবে। সেই বিশেষ পুলিশের মধ্যে সেটা যদিও ক্ষণস্থায়ী, সেখানে আমরা ছাত্ররা যে ট্রাফিকিং এর কাজ করলো, ছাত্ররা যে আইন শৃঙ্খলার কাজ করলো, আমরা সেখানে তাদেরকে কিন্তু ঢুকিয়ে দিতে পারি। আর স্থায়ীভাবে তো সেটা সম্ভবই, বিসিএস আছে, ই আছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা কি গেলাম, নির্বাচন কমিশনের সংস্কারে গেলাম, পুলিশের সংস্কারে গেলাম, বিচার বিভাগের সংস্কারের কথা মামুন সাহেব বলছেন, আমাদের শ্রমণ বলছেন যে আমরা ল কমিশন সেখানে করব। তারপর আরেকটা কথা যেটা আসে নাই, যে ইকোনমিক রিফর্ম, যেটা আমি প্রথমেই বলেছি, ডক্টর ইউনূসের নেতৃত্বে ডক্টর সালাউদ্দিন এবং ডক্টর এইচ মনসুর, এই তিনটা লোক, এই জায়গাটা আমি খুব আশাবাদী যে বাংলাদেশের লুণ্ঠিত অর্থ ফেরত আসবে, বাংলাদেশে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন বাড়বে, আমরা বাজেট সহায়তা আইএমএফ থেকে ইয়ে থেকে পাবো, এবং আমাদের যে রিজার্ভের যে অবস্থা, অলরেডি আমাদের অনেক এই ব্যাংকিং চ্যানেলে আমাদের রেমিটেন্স আসতেছে, এটা পরিসংখ্যানটা আপনারা জানেন, যে কারণে আমাদের অর্থনীতিটা ভালো হবে। এখন হচ্ছে প্রবলেমটা হচ্ছে আইন শৃঙ্খলা। তাই আজকে সে সব কথায় যেটা বলতে চাই, যে হাবিব ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি। হাবিব ভাই একটু শোনেন, হাবিব ভাই আপনি শুনতেছেন আমার কথা? একটু আপনার উদ্দেশ্যে বলি, হাবিব ভাই কিন্তু একজন হিরো, উনি 90-এর আন্দোলনে ছিলেন, উনি কিন্তু অনেক ত্যাগ তিতিক্ষাময় একজন রাজনীতিবিদ, কিন্তু আজকে আমাদের কথাবার্তা রাজনীতি শুরু করেছি। আমি শেষ করি। আজকে আমাদেরকে মনোভঙ্গিতে চেঞ্জ করতে হবে, রাজনৈতিক সংস্কৃতিতে চেঞ্জ আসতে হবে, কথাবার্তা একটু চেঞ্জ আসলে ভালো হয়। এই কারণ হলো কি, যে আপনি একটা কথা বললেন যে বিগত 15 বছর অনেক অত্যাচার বিএনপির উপর হয়েছে, এটা তো সত্যি কথা, এবং সেটা এটা তো পুরো জাতি জানে। কিন্তু তার মানে এই না যে, যেটা আপনি অবশ্য পরে স্বীকার করে গেছেন, আপনারা কঠোরস্থ, তার মানে এই না যে আজকে বিএনপির নাম করে যে সেই চাঁদাবাজি, ঝুটবাজি, গার্মেন্টস অত্যাচার, জায়গা দখল, এটা তো সমর্থন করছে না বিএনপির হাইকমান্ড, এবং এটাকে কোন রকম আশ্রয় দেওয়ার। এখন এইটার সাথে যদি বলা হয় যে আমরা 15 বছর এই কাটছি, ওই কথাটা যায় না। আমি এটাই বুঝাতে চাচ্ছি, আপনাদের ত্যাগ তিতিক্ষা ইতিহাস মনে রাখবে, আপনাদের এটাকে মনে রাখবে। আজকে আপনাকে বলতে চাই যে এই 15 বছর হাবিব ভাইদের মতো আমরা অনেকেই হয়তো কোনোই করি নাই, কিন্তু আমরাও এক সময় দেখেন, এই যে আমি আমার কথা বলি, আমি ছাত্র রাজনীতি করেছি, এবং আমার সৌভাগ্য হয়েছিল যে ভাসানীনে সমর্থিত সেই ছাত্র রাজনীতি করার মধ্য দিয়ে ফারাক্কা মিছিলে যাওয়ার জন্য আমার সৌভাগ্য হয়েছিল জিয়া রহমানের সাথে রাজনীতি করার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর সাথে রাজনীতি করে বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনা আমার ভিতরে এখনো জাগ্রত আছে, আমি সেটা করি। অর্থাৎ এটা দিয়ে বুঝাতে চাই যে আজকে আমাদের যেই রাজনীতি থেকে আসছে, প্রগতিশীল রাজনীতি, জাতীয়তাবাদী রাজনীতি, কিংবা যেই রাজনীতি, মুক্তিযুদ্ধের রাজনীতি, এবং যে রাজনীতি করে আসছি, আজকে আমাদের একটি মনে আসতে হবে, যেটা আজকে একটা কমেন্ট দেখলাম, যে আগামী দিনের বাংলাদেশটা কিভাবে দেখতে চাই। আগামী দিনের বাংলাদেশটা দেখতে চাই, যে কথাটা হাবিব ভাই যদি কথাটা এইভাবে বলে, এটা আমার অনুরোধ, যে কি কে জানি বলছে, 2 সাপের 1 বিষ, কি জানি, নৌকা ধানেছি 2 সাপের 1 বিষ। এটা যদিও আমাদের অনুভূতিতে লাগে, দুইটা এক হইতে পারে না, তারপরও আমরা বলবো যে আজকে আমরা ওই যে জিব্বা কেটে ফেলে দেবো, এই কথাগুলি যদি আমরা এইভাবে না বলে আমরা বলি যে তাদের এই ভুলটা ভাঙতে হবে। আমি শেষ করি, আমি কোনো ডিফার করতেছি না, আমি জাস্ট নিবেদন করতেছি। আমি ভাই এখানে কোনো ডিফার করতেছি না, আমাকে শেষ করতে দেন। আমার কথা হলো আমি শেষ করতে চাই এই বলে যে আমরা আসেন, আজকে যে ঐক্য যে হয়েছে, আমরা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের মধ্য দিয়ে আমরা এই যে কথাটা বললেন, আমাদের সোলাইমান ভাই বললেন 3 বছরের মধ্যে সময় নিয়ে করতে হবে, হাবিব ভাই বললেন যৌক্তিক সময় করে নির্বাচন করতে। আমার বক্তব্য হলো যে এই সংস্কারগুলি তো করা, এই সরকারই করতে পারে, 3 মাস 6 মাসই করতে পারে, কিন্তু এই খুলনাকে, এই যে সংবিধানকে যেটা চেঞ্জ করতে হবে, আপনি হয় ন্যাশনাল কনস্টিটিউশন অ্যাসেম্বলির নির্বাচন দেন, যেটা 6 মাসের মধ্যে সম্ভব, না হলে আপনি যেটা বলতেছেন পুরো জিনিসটা যদি করতে হয় 3 বছর লাগে পুরো সংস্কারে, তাহলে আপনাকে একটা জাতীয় ঐক্যের সরকার একটা হইতে হবে, না হলে এটা করা সম্ভব না। এটা আমি অল্টারনেটিভটা বললাম, একটা হলো যে হয় এটা করেন, হ্যাঁ, আর না হলে আপনি যদি কেউ যদি মনে করেন যে এখন তো সত্যিকার ভাবে কি সিস্টেমটা, এই যে কে জানি একজন বলছিল, আপনাদের এটা শ্রমণ ভাই ভালো জানেন, হাবিব ভাই ভালো জানেন, এখন যে সংবিধানের সিস্টেম আছে, সেই সিস্টেমে যদি সাম্যবাদী দলের একজনকেও বসায় দেওয়া হয় প্রাইম মিনিস্টার, সে স্বৈরাচারী হয়ে উঠবে। মিলন ভাই, আমাদের সংসদে যে আমাদের সংবিধানে প্রধানমন্ত্রী যে পাওয়ার রাশিয়ার জারের চাইতে বেশি। যদিও আজকে আমি ধন্যবাদের সাথে হাবিব ভাই সহ সবাইকে বলতে চাই
যে বিএনপি আজকে তার অনেক পরিবর্তনশীল এবং একটা সম্ভাবনায় অনেক কথা তারা বলেছে, দ্বিপক্ষ পার্লামেন্টের কথা এবং 2বারের বেশি প্রধানমন্ত্রী না থাকা, ভারসাম্যের কথা ইত্যাদিতে বলেছে, এটা ভালো। আমি বলবো যে এমপিও 2বারের বেশি হইতে পারে। ওই যে শাহজাহান খানের কথা বললেন, 7বারের এমপি, এটা হয় নাকি? নতুন প্রজন্মকে সেই সুযোগ দিতে হবে না? শেষ কথা, লাস্ট কথা, যে এই প্রজন্মের 65% যেটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলা হয়, 35 বছরের মধ্যে হলো 65% জনগণ, অর্থাৎ ছাত্র যুবক। এদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের সাথে এদেরকে সুযোগ করে দিতে হবে। আমরা যারা বয়স্ক হয়ে গেছি, আমরা হয়তো পাশে থাকবো, আমরা তাদেরকে ই করবো, কিন্তু তাদেরকে এগিয়ে নিয়ে আসতে হবে। আমরা সেই কারণে আগামী দিনের যে ভবিষ্যৎ, আমরা এখানে ধরেন আমার মনে হয় সুলেমান ভাই, আমি কিংবা হাবিব ভাই কম বেশি কিছু একই প্রজন্মের লোক আমরা, কিন্তু ওদেরকে আমাদেরকে কি করতে হবে, একটা সঠিক দিক নির্দেশনার মাধ্যমে। এবং সেই সঠিক নির্দেশনা আসতে পারে এই সংবিধান পুনর্লিখন বলেন, আর কিংবা নতুন করে বলেন, রিরাইট বলেন, আর সংস্কার বলেন, যেটা বলেন, আজকে সেই জায়গাটায় আমাদেরকে একমত হইতে হবে। আমি লাস্ট 2টা প্রশ্নের উত্তর দিয়ে যাই। আমাকে একজন বলছেন যে আপনারা অনেকে হয়তো এই করেছেন জাতীয় পার্টির এত অংশ। দেখেন, জাতীয় পার্টির আমি এই আন্দোলনের সমর্থন করেছি, আমার মতো গ্রুপ যারা, এটা আপনিও সাক্ষী, টকশো সাক্ষী, এখানে অনেকেই সাক্ষী। 1 2 নম্বর কথা হচ্ছে যে এই এরশাদ সাহেবকে যে ভালো মন্দ যাই বলেন ভাই, এরশাদ সাহেব স্বৈরাচার ছিল, সে কিন্তু দেশ ছেড়ে পালায় নাই, সে কিন্তু জেলে থেকে ইলেকশন করছে, সে কিন্তু 5টায় সে কি করছে। খালেদা জিয়া কিন্তু দেশ ছেড়ে যান নাই, কিন্তু এই হাসিনা দেশ ছেড়ে যাইছে। ওই যে যেটা বললো, ওই বাদল মোকাররমের ইমাম সাহেবও গেছে, বিচারপতিও গেছে, ওই পুলিশের আইজিও গেছে। যাই হোক, এগুলি সব আমরা জানি। আমরা আগামী দিনের বাংলাদেশ থেকে আসেন, আমরা এই আকাঙ্ক্ষার সাথে সঙ্গতি রেখে আমরা যাতে একটা অর্থনৈতিক মুক্তি সম্পন্ন একটি গণতান্ত্রিক বাংলাদেশ, আমরা রাজনৈতিক সংস্কৃতি সম্পন্ন অর্থাৎ সুশাসনের বাংলাদেশকে আমরা যাতে গড়ে তুলতে পারি, এই চেতনাকে যাতে আমরা ধারণ করি। ওই আওয়ামী লীগ কি করছে জানেন আপা? লাস্ট কথা, আমার লাস্ট লাইন, 71-এর মুক্তিযুদ্ধের চেতনা বেচছে, আর মুক্তিযুদ্ধের কোঠা দিয়ে 56 কোঠা তার দলীয় কোঠা দিয়ে লোক করছে। এইটা হইতে দেওয়া যাবে না। এই দেশের ছাত্র জনতা এটার ভবিষ্যৎ দেবে না। আমরা যাতে এটা কেউ আর এটাকে ব্যবহার না করতে পারি। সুতরাং মেধা এবং আগামীতে এদের আকাঙ্ক্ষার বাস্তবায়নের ভিত্তিতে আমরা প্রশাসন, 3টা অঙ্গ তো, বিচার বিভাগ, আইন বিভাগ এবং নির্বাহী বিভাগ, এদেরকে সাজাবো। এটাই হলো আমার লাস্ট কথা। এবং এটার জন্য আমাদের যা যা করা দরকার আমরা সেটা করবো। এবং শেষ কথা, যে আপনারা আগামী দিনের সংস্কার দেন। অলরেডি বিএনপির পক্ষ থেকে, ইয়ের পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে, জাতীয় পার্টির পক্ষ থেকে, এবি পার্টির পক্ষ থেকে অলরেডি কিন্তু রূপরেখা দেওয়া হয়েছে। এগুলিকে কম্পাইল করে আগামীতে একটা ঐক্যমতের ভিত্তিতে সেই কাজগুলি করে দরকার। ধন্যবাদ।